না না দেখি মা, ওরা যখন এতবার করে বলছে তুমি পরশুদিন ঘুরে এসো। আরে আমি তোমার বড় মামুকে কথা দিয়েছিলাম, যখনই দেখতে ইচ্ছা করবে আমাকে খবর দিলে আমি পাঠিয়ে দেবো। আমার কথার খেলাপ আবার করিও না তোমরা, ঠিক আছে? কালকে তোমার বন্ধুর অকেশন, তুমি জয়েন করতে পারছো না, পরশুদিন কিন্তু অবশ্যই যেও, বুঝলে? ইচ্ছে করছে তোমাদের প্রত্যেকের মুখোশগুলো টেনে খুলে ফেলে দিই, কিন্তু এখন আমি ভেতর থেকে সাহস পাচ্ছি না। ওরা চলে গেলে তো আমাকে তোমার সঙ্গে একা থাকতে হবে সূর্য। শুধু সেই ভয়ে আমি ওদের কিচ্ছু বলতে পারছি না। আমি আর অত্যাচার নিতে পারছি না সূর্য, আর আমি মার খেতে পারছি না, কিছুতেই না। শালুক, আবির, তোমার দাঁড়িয়ে আছো কেন? মাটু দিয়েছে, খাও। আরে বসো বসো। না না ঠিক আছে, খাচ্ছি খাচ্ছি। ফুলদি, তুমি যখন আমার সঙ্গে আলাদা করে কথা বললেই না, তখন বাবা একটা কথা জিজ্ঞেস করতে বলেছিলেন। সেটা সবার সামনেই জিজ্ঞেস করছি, কিছু মনে করো না ফুলদি। তুমি এখানে ভালো আছো তো ফুলদি? তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? বলুক না আমার লক্ষ্মীমন্ত বৌমা, বলুক ওর এখানে কোনো অসুবিধা হচ্ছে কিনা। কি? আরে ও তো বলে ওর নিজের বাপের বাড়ি থেকে নাকি এখানে বেশি ভালো আছে। আরে কি হলো দিঘি? বলো শালুককে। তোমার মামু তো জেনে যেতে বলেছেন ওদেরকে, বলো। আরে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, বাড়ির গার্জেনের তো চিন্তা হয় না মেয়েকে বিয়ে দেওয়ার পর। আরে তুমি প্রাণ খুলে বলো, আরে তুমি বলো তোমার এখানে কোনো অসুবিধা হচ্ছে কিনা। আমি খুব সুখী আছি, খুব ভালো আছি। আমি যে এত ভালো থাকতে পারবো তা কখনো ভাবিনি, স্বপ্নেও ভাবিনি। আমার মতো সুখী আর কেউ নেই। বলে দিস তোরা বড় মামুকে। বড় মামুর তো আমার এই বিয়েটা নিয়ে খুব আপত্তি ছিল। বড় মামু যদি নিজে দেখে বিয়ে দিত, তাহলে এর 100 ভাগের 1 ভাগ সুখীও আমি হতে পারতাম না। আমি নিজে দেখে পছন্দ করে বিয়ে করেছি তো, তাই আমি এত সুখী। আমার মতো সুখী আর কেউ নেই, কেউ নেই। তোরা দেখে বুঝতে পারছিস না আমি কত সুখী? এসব প্রশ্ন আবার করতে হয় নাকি? কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। আমি বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো।
ইয়া ইয়া সাবধানে সাবধানে দেখে। বটরা তো আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?